আসসালামু আলাইকুম দর্শক, যারা দারাজে পণ্য সেল করে ব্যবসা করতে চান তাদের জন্য আমি কমপ্লিট কোর্স নিয়ে এসেছি। যারা আজকের এই ভিডিওতে নতুন তারা আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দারাজে অর্ডার পাওয়ার পর কিভাবে আপনারা দারাজের প্রোডাক্টটিকে প্যাকেজিং করবেন এবং প্যাকেজিং করতে গেলে কোন কোন জিনিসপত্রের প্রয়োজন রয়েছে কিংবা কোন কোন নিয়ম কানুন মেনে তারপর আপনাকে প্যাকেজিং করতে হবে। আমার এখানে আপনারা বর্তমানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য প্যাকেজিং করে দেখাবো কিভাবে প্যাকেজিং করতে হয়। প্যাকেজিং করার আগে প্রথমত দারাজের যে প্যাকেজিং পণ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কিনতে হবে। দারাজের কোন কোন প্যাকেজিং পণ্যগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে দারাজের যে প্যাকেজিং পণ্যগুলো রয়েছে সেগুলো কিনতে হবে। আপনার প্রোডাক্টটি কোন টাইপের সেটির উপর ভিত্তি করে আপনাকে দারাজের প্যাকেজিং পণ্যগুলো কিনতে হবে। দারাজের এই সমস্ত প্যাকেজিং ব্যতীত যদি আপনি আপনার নিজস্ব পার্সোনাল প্যাকেজিং পণ্য দিয়ে প্যাকেজিং করান সেক্ষেত্রে কিন্তু দারাজ সেটি গ্রহণ করবে না। দারাজের প্যাকেজিং পণ্য নেওয়ার জন্য দারাজের মার্কেট প্লেস যে অ্যাপসটি রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে। সেটিতে প্রবেশ করার পর আপনার যে দারাজ সেলার অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়ে এখানে লগ ইন করতে হবে। দারাজের সেলার আইডি দিয়ে লগ ইন করার পর এখন আপনি এখানে সার্চ বারে লিখবেন দারাজ প্যাকেজিং ম্যাটেরিয়ালস। দারাজ প্যাকেজিং ম্যাটেরিয়ালস লিখলে এখানে দেখতে পাচ্ছেন যে দারাজের অনেকগুলো প্যাকেজিং আইটেম চলে এসেছে। যারা দারাজে অলরেডি অর্ডার করেছেন কোনো কিছু সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে দারাজ কিভাবে প্যাকেজিং করে পাঠায়। এখানে দেখতে পাচ্ছেন দারাজের একটি কার্টুন দেখা যাচ্ছে, কাগজের কার্টুন, এবং এই কাগজের কার্টুনটি স্মল বক্স এবং এই বক্সটিতে দেখতে পাচ্ছি 25 পিস রয়েছে এবং 25 পিসের দাম রাখা হয়েছে মাত্র 190 টাকা এবং এই যে প্যাকেটটি রয়েছে বা বক্সটি রয়েছে সেই বক্সের সাইজও কিন্তু এখানে দেয়া রয়েছে। আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি এ ধরনের কাগজের কার্টুন কিনবেন। কাগজের কার্টুন যদি আপনি না কিনতে চান, আপনার প্রোডাক্টটি যদি ভঙ্গুর না হয়ে থাকে কিংবা দেখা যায় যে আপনার প্রোডাক্টটি প্লাস্টিকের বা হালকা কোনো ধরনের যেটি আসলে চাপ খেলে বা যেটি ক্যারি করতে গেলে ভাঙবে না, তাহলে আপনি এ ধরনের কাগজের কার্টুন ব্যবহার নাও করতে পারেন। কেননা কাগজের কার্টুন ব্যবহার করলে কস্টিংটা বেশি পড়তে পারে। কাগজের কার্টুন তখনই আপনি ব্যবহার করবেন যদি আপনার প্রোডাক্টটি কাঁচের জিনিস হয় কিংবা যদি আপনার প্রোডাক্টটি ইলেকট্রনিক্স আইটেম হয়, যদি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি কাগজের কার্টুন কিনবেন। মনে রাখবেন আপনি যে প্রোডাক্টটি ডেলিভারি করতেছেন সেটি যে সম্পূর্ণভাবে ডেলিভারি হবে তা কিন্তু না। যদি কাস্টমার সেটিকে গ্রহণ না করে কিংবা কোনো ধরনের কোনো প্রবলেমের কারণে কাস্টমার